নমস্কার, আমার আরেকটি ভিডিওতে সকলকে আবারও স্বাগত জানাই। আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো সরসোঁ দা শাক, যেটা কিনা পাঞ্জাবের স্পেশাল খাওয়া। আমরা এটাকে সরসোঁ দা শাক অ্যান্ড মক্কে কি রুটি এই দুটোকে কম্বো বলে জানি। তো এখন আমি এখানে সরসোঁ কা শাকটা রেসিপিটা দেখাচ্ছি তোমাদের আমার পদ্ধতিতে। তো চলো দেখে নিই কেমন করে আমি তৈরি করেছি। সবার প্রথমে এখানে আমি নিয়েছি সর্ষের শাক, যেটা আমাদের এদিকে ইজিলি পাওয়া যায়। আর কাঁচা লঙ্কা, এখানে আমি রসুন আর আদা কিছু টুকরো করে নিয়েছি। আর তার সাথে এখানে নিয়েছি পালং শাক। সর্ষের শাক একটু তেতো ভাবের হয়, তো তার সাথে তোমরা যে কোনো অন্য শাকই অ্যাড করতে পারো। পালং শাকটা সফট বলে আমি এর সাথে পালং শাকটাই নিলাম। এবার এই সব কিছুই প্রেসার কুকারে দিয়ে 3খানা সিটি দিয়ে নেব। এবার দিচ্ছি সেই কেটে রাখা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই নিজেদের অনুযায়ী বুঝে দেবে। রসুন আর আদাটাও দিয়ে দিলাম। এখন দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি এই কাপের 1 কাপই জল দিয়েছি। তারপর লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব। এটাকে হাতা দিয়ে ভালো করে মিক্স করে প্রেসার কুকারে লিড লাগিয়ে দিয়ে সিটি দিয়ে নেব 3টা। সিটি পড়ে গেছে আমার। দেখো প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে খুলে নিচ্ছি। শাকটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শাকটাকে মিক্সির বাটিতে নিয়ে একটু গুঁড়িয়ে নেব। একদম মিহি পেস্ট তৈরি করা যাবে না, একটু কোনো রকম ঘোরালেই হবে। এই কাজটা তোমরা ডাল ঘুটনি দিয়েও করতে পারো। আমি মিক্সিতে দিয়ে করছি। পুরো শাকের জল শাক সম্পূর্ণই দিয়ে দেখো মিক্স করে নিয়েছি। এবার গামলায় ঢেলে নিচ্ছি। এরপরে আমি বাটিতে 2 চামচ বেসন নিয়েছি। বেসনটাকে জল দিয়ে গুলে তারপর এই শাকের সঙ্গে মিক্স করে দেব। তার জন্য বেসনটাকে একটু গুলে নিই ভালো করে। দেখো গুলে নিয়েছি। এটাকে শাকটার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এতে করে শাকে সুন্দর একটা টেক্সচার আসবে। দেখো শাকটা একদমই মিহি পেস্ট হয়নি আমার, তোমরা দেখলেই বুঝতে পারবে কেমন করে পেস্ট করেছি। পরের প্রসেসে যাচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়াইতে দিলাম পরিমাণ মতো তেল। আমরা যেহেতু সর্ষের তেল ছাড়া খেতে পারবো না, তাই সর্ষের তেল। জিরে, হিং আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। চাইলে তোমরা শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি সেটা স্কিপ করেছি। অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। চাইলে তোমরা পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারো এই সময়, কিন্তু সেটা আমি স্কিপ করেছি। দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি। এই সবগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে ঢেলে দেব সেই শাক। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে, কমেন্ট করে জানাবে কেমন লাগবে।
পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝে দিতে হবে, কারণ আগে শাকটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। দেখো প্রায় অনেকটাই হয়ে এসছে। আমি একটু বাটার দিয়ে দিলাম। বাটারটাও মিক্স হয়ে গেছে, ভালো করে নেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। তো শাকটা আমার হয়ে গেছে, সরসো কা শাক। নামিয়ে নিলাম বাটিতে, ওপর থেকে একটু বাটারের টুকরো দিয়ে দিয়েছি। তো দেখতে কেমন লাগছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সরষের শাকের সঙ্গে মক্কি কি রুটিও আমি সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি।